যারা আজান হওয়ার পরে জামাতে নামাজ আদায় করে না, এদের অন্তরে ধীরে ধীরে মুনাফিকি বাসা বাঁধে, অন্তর নিফাকগ্রস্ত হয়ে যায়। রমাদান মাসে দেখা যায় অনেকে সাহরির সময় খাওয়ার মতো খায়, জব্বর খাওয়া খায়, এরপরে কয়েকটা সাজদা ঘরের ভিতর দিয়ে ঘুমায় যায়, ফজরের জামাতে মসজিদে আসে না, কিংবা অন্যান্য নামাজের খবর থাকে না। অনেকে তো আছে জামাত বাদ দেয়, পাশাপাশি নামাজও কাজা করে ফেলে। একদিনে রমজানের রোজা রেখেছে, একটা ফরজ আদায় করলো, আর প্রতিদিন নামাজ হলো 5 ওয়াক্ত, 5 ফরজ। তো একটা ফরজ আদায় করে 5টা ফরজ যদি ছেড়ে দেয়, তাহলে বলেন তো ওই ব্যক্তি কি ইবাদতের প্রকৃত অর্থ বুঝতে পারলো? কখনোই না, তিনি বুঝতে পারেন নাই। আর মনে রাখতে হবে, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটাকে বলা হয় রাসুল ইবাদাহ, ইবাদতের মগজ, ইবাদতের মাথা। সমস্ত ইবাদতের বিধান দেওয়া হয়েছে দুনিয়ায়, একমাত্র ইবাদত হলো নামাজ। যেই নামাজ উম্মতের জন্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে মেরাজের রাতে জমিনের উপরে এই নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ জামাতে আদায় করতে হবে, জামাতের সাথেই নামাজ আদায়ের জন্য আদেশ দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আজান শোনার পরে যারা মসজিদে জামাতে শামিল হয় না, জামাতে নামাজে শরীক হয় না, এদের ব্যাপারে কি ভয়াবহ সতর্কবার্তা আল্লাহর নবী দিয়েছেন শুনেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। ফারাআ ফিল কওমি রিক্কাতান, নবীজি নামাজে মসজিদে এসে খুব অল্প সংখ্যক মুসল্লি দেখলেন। স্বল্প সংখ্যক মুসল্লি দেখার পরে নবীজি বললেন, ফাকালা ইন্নী লা আহুম্মু আন আজআলা লিন-নাসি ইমামান, নবীজি বললেন আমার ইচ্ছে হয় আমি ইমামতির দায়িত্ব পালন না করে অন্য কাউকে ইমাম বানিয়ে দেই। সুম্মা আখরুজু ফালা আকদিরু আলা ইনসানি ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ফি বাইতিহি ইল্লা হারাকাতহু আলাইহি, আমার ইচ্ছে হচ্ছে আমার জায়গায় অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে ওই সকল ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই যারা আজান শোনার পরেও তাদের বাড়িতে নামাজ আদায় করে। কত বড় সতর্কবার্তা! আমার ইচ্ছে হচ্ছে ইমামতির দায়িত্বটা আমি অন্য কাউকে দিয়ে মসজিদ থেকে বের হয়ে যারা বাড়িতে নামাজ আদায় করছে এদের ঘরগুলো জ্বালায়া পোড়ায়া একদম ছাই করে দিই। আল্লাহু আকবার! কত বড় কথা এটা! নামাজে উপস্থিত ছিলেন ওই অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না। তিনি তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনি ওয়া বাইনাল মসজিদি নাখলান ওয়া শাজারান ওয়া লা আকদিরু আলা কাইদিন কুল্লা সাআতিন আয়াসাউনি আন উসাল্লিয়া ফি বাইতি। ওগো আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, আমার বাড়ি আর মসজিদের মাঝখানে অনেক খেজুর গাছ এবং অন্যান্য অনেক গাছপালা আছে। এই জন্য বাড়ি থেকে মসজিদে আমি একা একা আসতে পারি না। কোন ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করে তার সহযোগিতা নিয়ে আমি মসজিদে আসি। সব সময় তো আমি লোকজন পাই না, তো যখন আমি লোকজন পাবো না তখন তো আমি মসজিদে আসতে পারি না। সুতরাং আমাকে কি তখন মসজিদে জামাতের নামাজ থেকে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর নবী তখন তাকে জিজ্ঞেস করলেন, আতাসমাউল ইকামা, তুমি কি নামাজের ইকামত শুনো নাকি? ওই অন্ধ সাহাবী বললেন, নাম, হ্যাঁ আমি নামাজের ইকামত শুনতে পাই, যেহেতু আমার বাড়ির কাছেই মসজিদ,
তখন নবীজি বললেন ফাতিহা, তাহলে ইকামত শুনলে তুমি মসজিদে এসে হাজির হয়ে যাবা। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে ওই অন্ধ সাহাবী যখন নবীজিকে বললেন আমাকে নামাজের জামাত থেকে ছাড় দেওয়া যায় কিনা, নবীজি তখন তাকে বললেন ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ মানুষ, চোখে দেখো না, ঠিক আছে, তুমি যদি কখনো লোকজন না পাও, কারো সহযোগিতা যদি না পাও, তাহলে তুমি নামাজের জামাতে না আসলে অসুবিধা নাই। ওই অন্ধ সাহাবী এই কথা শুনে যখন বিদায় নিচ্ছিলেন, নবীজি তখন তাকে আবার ডাক দিলেন, আবার ডাক দিয়ে বললেন তুমি কি আজান ইকামত শুনো নাকি? ওই অন্ধ সাহাবী বললেন হ্যাঁ, নামাজের আজান ইকামত তো আমি শুনি। নবীজি বললেন আজান হলে আজানের জবাব দিবা, আর ইকামত হয়ে গেলে অন্যান্যদের মতো তুমিও এসে মসজিদে জামাতে শামিল হয়ে যাবা। একজন অন্ধকেও তো আল্লাহর নবী ছাড় দেন নাই। আপনি তো সুস্থ মানুষ, আপনি জামাতের বাহিরে কেন? আল্লাহর নবী বলেছেন সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফারদি বি27 দারাজা। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। 27 গুণ বেশি সওয়াব রয়েছে। আবার অন্য আরেকটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন আজান শুনে সুন্দরভাবে যথাযথভাবে ওযু সম্পন্ন করে, ওযু করে সে যখন তার বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, ফেরেশতারা তখন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যায়। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ওই ব্যক্তি তার পা দিয়ে যতটা পদক্ষেপ, যতটা কদম ফেলে, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতা তার আমলনামায় নেকি লিখে, আর প্রতিটা কদমে কদমে তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। যার বাড়ি মসজিদ থেকে যত দূরে তার সওয়াব তত কম না বেশি? এই সুযোগ মিস করেন কেন? আজান যখন হয়ে যায় জামাতের সাথে নামাজ আদায় করে, মানুষ যখন জামাতে নামাজ আদায় বাদ দিয়ে দেয়, তখন অন্তর ধীরে 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 কলুষিত হতে থাকে, নিফাক জমতে থাকে, নিফাক জমতে থাকে। এই রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে জামাতের সাথে নামাজ আদায় করে, নামাজে একটু আগে ভাগে আসুন, একটু আগে ভাগে এসে সুন্নত শেষ বসে থাকেন। নবীজি বলেছেন আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। অনেকে আছে মসজিদে সুন্নত পড়ে ফেসবুক চালায়, ডানে বামে লোকজনের সাথে কথা বলে, অথচ এটা হলো দোয়া কবুলের সময়। আজান ইকামতের মাঝখানের সময়টাকে আপনি কাজে লাগান, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, অথবা এই সময়টা পুরো সময়টাই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই সময়টাতে আপনার দোয়া ফিরাইয়া দেওয়া হবে না। সুবহানাল্লাহ।